জেরক্সের দোকানের আড়ালে জাল সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট বানিয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। এছাড়াও আধার সহ অন্যান্য যে শংসাপত্র, সেই শংসাপত্র যে জাল, সেই জাল ঘটনায় আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই 3 জনকে মোট গ্রেপ্তার করেছে চণ্ডীতলা থানার পুলিশ। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে আমরা যেমনটা জানতে পারছি, আনন্দ মজুমদার, তার বাড়ি হচ্ছে জলাপাড়া চিকরন্ডে। অন্যদিকে শেখ শাহজাহান, তার বাড়ি অশোকনগর, উত্তর 24 পরগনা। তার বিরুদ্ধেও আধার কার্ড জালিয়াতি ছাড়াও অন্যান্য শংসাপত্র জালিয়াতির অভিযোগ রয়েছে। এবং তার পাশাপাশি সৌম্যদীপ পাঁজা, তার বাড়ি কালীপুরে, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। মোট এই আধার, তার পাশাপাশি বার্থ সার্টিফিকেট সহ একাধিক শংসাপত্র জালিয়াতির অভিযোগে মোট 3 জনকে গ্রেপ্তার করেছে চণ্ডীতলা থানার পুলিশ। তার মধ্যে অন্যতম হচ্ছে সৌম্যদীপ পাঁজার যে দোকান, সেই দোকানের সামনে রয়েছি। এই যে দোকান, সেই দোকানেই জেরক্সের নামে জাল সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ রয়েছে। যেমনটা জানা গিয়েছে যে চণ্ডীতলার বেলেডাঙ্গা এলাকার বাসিন্দা আজাদ পাসওয়ান, তিনি তার পুত্রের যে 3 জন পুত্র রয়েছে তার শংসাপত্র করতে এসেছিলেন এই দোকানে। এবং গত 23 তারিখ চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েতের জন্ম শংসাপত্র ডিজিটাল করার আবেদন করেন আজাদ পাসওয়ানের স্ত্রী চন্দ্রা পাসওয়ান। এবং তখনই কিন্তু চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েতে জন্মের যে শংসাপত্র সেটা খতিয়ে দেখে জানা যায় যে সেগুলি একেবারে জাল বার্থ সার্টিফিকেট। এবং শংসাপত্র যেটা দেখা যাচ্ছে সেখানে 2017 সালে তৈরি করা হয়েছিল এবং সেখানে 2008 সালের যিনি পঞ্চায়েত প্রধান ছিলেন তার সই নকল করা হয়েছে। এরপরই চণ্ডীতলা থানা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পুলিশে অভিযোগ জানানো হয় এবং অভিযোগ পেয়ে আজাদ পাসওয়ান ও জেরক্সের দোকানের মালিককে আটক করে তারপর গ্রেপ্তার করা হয় এই যে সোমদীপ পাঁজা তাকে। জন্ম সার্টিফিকেটের জন্য আমাদের কাছে একটা আবেদন এসেছিল গত 23/5/2025-এ। সেখানে অরিজিনাল 3টে বার্থ সার্টিফিকেট দেখিয়েছিল। সেই বার্থ সার্টিফিকেট দেখে কিন্তু আমাদের সন্দেহ জাগে, কারণ হচ্ছে যে সইটা আছে সেই সইটা হচ্ছে আমাদের বিমল বোস, যিনি প্রধান ছিলেন গত 2008 থেকে 2015-এর মধ্যে, 8 থেকে 13 সাল পর্যন্ত। কিন্তু এখানে সিগনেচার দেখছিস একটা 14 সালে, একটা হচ্ছে 18 সালে, একটা হচ্ছে 19 সালে। সম্ভবত এটা হতেই পারে না যে বিমল বোস প্রধান নেই এখন, তার সিগনেচার কি করে এখানে আসতে পারে? নিশ্চয়ই ডুপ্লিকেসির ব্যাপার আছে। তখন এটা কোয়ারি করতে গিয়ে যিনি আবেদন করেছিলেন তাকে বলা হয়েছিল তুমি যেখান থেকে বার্থ সার্টিফিকেট পেয়েছে তুমি সেই ব্যক্তিকে নিয়ে আসতে হবে এখানে, সেই দোকানদারকে। বলে একটা জেরক্স সেন্টারে করেছি। তো গতকাল সেই ব্যক্তি এসেছিল এবং যে আবেদন করেছিল সেই মহিলাও এসেছিলেন। তো তাদের সবিস্তারে জানার পর দেখলাম যে এটাকে সুপার কম্পোজ করে তার সিগনেচার এবং আমাদের পঞ্চায়েতের স্ট্যাম্প এবং যেটা আমাদের রাউন্ড স্ট্যাম্প সবটাই সুপার কম্পোজ করে সেটা ডুপ্লিকেট করেছে। টোটালটাই ডুপ্লিকেট একটা বার্থ সার্টিফিকেট বের করেছে 3টে ছেলেরই। তো তখন যখন জানা গেল যে হ্যাঁ সে স্বীকারও করলো, তখন আমাদের পূর্ত কর্মদক্ষ আমাদের পঞ্চায়েত সমিতির অনাথ ঘোষ তখন আমাদের চণ্ডীতলা আমাদের থানার ওসিকে জানান ব্যাপারটা। উনি সঙ্গে সঙ্গে ওখান থেকে থানা থেকে পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে থানায় নিয়ে যায়। হ্যাঁ, ডিজিটাল করার জন্যই প্রথমে এসেছিল। তার শংসাপত্র তো আর বার্থ সার্টিফিকেট তো আছেই, সেটা এখন আধার কার্ড করতে গেলে ডিজিটালি এখন বার্থ সার্টিফিকেটটা চাইছে। ডিজিটাল করার জন্য আমাদের পঞ্চায়েতে আবেদন করেছে, সেখানে প্রবীণ ঘোষ এটা রেকমেন্ড করেছে যে যাতে করে দেওয়া যায়। কিন্তু উনি হয়তো না জেনে করেছেন। যখন ওনাকে ইনফর্ম করলাম যে এই ব্যাপার হচ্ছে, সেটা তো আমিও জানি না কিছু, তো উনি সেটা উনি জানালেন। কিন্তু আমরা এটা বার্থ সার্টিফিকেট 3টে আটকে রেখেছিলাম। রাখার পর তো ওনারা আসার পর যে ব্যক্তি করেছে, যে জেরক্স সেন্টার গলগাছায়, তার বাড়ি হচ্ছে কালীপুরে, সে এসেছিল, তার সঙ্গে কথা, এবং যে মহিলা এটা ডিজিটালি করার জন্য আবেদন করেছে তার সঙ্গে কথা বলেছি। কথা বলার পর বুঝতে পেরেছি আমরা যে এটা একদম টোটালটাই হচ্ছে একটা ফ্রড কেস। আমাদের সুপার কম্পোজ করে আমাদের যে সই, আমাদের স্ট্যাম্প, সই এবং রাউন্ড স্ট্যাম্প, যেটা টোটালটাই একদম সুপার কম্পোজ করে ডুপ্লিকেট করেছে। পরে জেরক্সের দোকানের এসে পুলিশ যাবতীয় যে জাল তৈরি করার যে সমস্ত মেশিন সেগুলোকে তারা বাজেয়াপ্ত করে এবং অন্যদিকে আজাদ পাসওয়ানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এরপরে আর কেউ জড়িত আছে কিনা। পুলিশ যেমনটা জানিয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, আরও কত জাল সার্টিফিকেট এখান থেকে তৈরি করা হয়েছিল, এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, পুরোটাই তদন্ত করে দেখছে চণ্ডীতলা থানার পুলিশ। ওই সার্টিফিকেট করতাম বলছে, বাচ্চা আমাদের বাড়িতে হয়েছে বাচ্চা, ওই সার্টিফিকেট করলাম না, ওই জন্য আমার স্বামীকে ধরে ওই পঞ্চায়েতে লিখে দিয়েছে আমাকে ওই ভুলুদা, আর ওইখানে আমি চলে গেলাম, ওইখানে কয়লা চলে গেছিলাম,
ওইখানে দেখলো বলছে এই জালি সার্টিফিকেট আছে, ওই জন্য আমাদের ধরে নিয়েছে। আর সার্টিফিকেট করার জন্য প্রথমে কোথায় গেছিল? তুমি একটা ছিল হ্যাঁ, দোকানে গিয়েছিলাম, ওই দোকানে আমি জানতাম কি নকল করে দেবে, তা আমি করতাম না ওখানে। ওখানে গিয়ে কি করলে? ওই বলছে কি জালি করে দিয়েছে সার্টিফিকেট। সেটা কে করে দিল জালিটা? ওই দাদা করেছে, ওই থানা আছে, ওই দাদা থানা আছে। ওই দোকানটা কোথায় বলো? আমি জানি না, ওই যে পঞ্চায়েত আছে, পঞ্চায়েতের আগে একটা গলির মতো ওইখানে আছে। কিসের দোকান ওটা? ওই জেরক্স করে এসে আধার কার্ড কি জেরক্স করে আমি ওইখানে দিয়েছিলাম, ওইখানে আমি করে। ও কত টাকা নিল? 1000 টাকা করে নিয়েছিল। আমি ভাবলাম কি আসল করে দেবে, ওই জন্য আমি জানি না কি জালি দেবে। কজনের জন্য দিয়েছিলে টাকা? হ্যাঁ, কজনের জন্য টাকা দিয়েছিলে? 3 জনের 3 ছেলে করবো। 3000 টাকা নিয়েছে। তারপর ওখান থেকে যেটা দিল সেটা নিয়ে তুমি কোথায় গেলে? ওই পঞ্চায়েতে গিয়েছিলাম, পঞ্চায়েতে বুলুদা বলেছে যে, আমি বললাম কি দেখো দাদা আমার বাচ্চাগুলোর আধার কার্ড হচ্ছে না, রেশন কার্ড হচ্ছে না, কেমনি করবো? তো বলছে ঠিক আছে আমি লিখে দিচ্ছি, চলে যাই এখানে কৈলাছড়া। গিয়েছিলাম, দেখছে বলছে যে এই তো জালি আছে, সেই জন্য ধরে নিয়ে। এখন কি চাইছো? আমি কি চাইছি আমার স্বামীকে ছেড়ে দাও, আমি চলে যাবো বাড়ি। তোমরা এখানে ক বছর আছো? এই 20 বছর থেকে আছি কোথায়? এই বেলেডাঙ্গা আমাদের। কি নাম তোমার? চন্দ্রা তোমরা পাসপোর্ট। এই যে পর্দা ফাঁস হয়েছে জাল বার্থ সার্টিফিকেটের, যে সেই বিষয়টা কিন্তু এই যে জায়গা সেখান থেকেই মূলত জানা গিয়েছে। এই দোকানেই সৌম্যদীপ পাঁজা তিনি হুবহু চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েতের যে স্ট্যাম্প সেটা নকল করে, সই নকল করে, প্রধানের সমস্ত বিষয়টাকে নকল করে নকল বার্থ সার্টিফিকেট এই যে আজাদ পাসওয়ান তার পরিবারের হাতে দেয়, এবং সেই জাল যে বার্থ সার্টিফিকেট সেটা নিয়ে চণ্ডীতলা পঞ্চায়েতে গেলে সেখানে কিন্তু ধরা পড়ে যায়, এবং তারপরেই কিন্তু এই সৌম্যদীপ পাঁজা তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং দেখা যাচ্ছে যে এই যে জাল বার্থ সার্টিফিকেট, সেখানে বার্থ সার্টিফিকেটগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে দেওয়ার জন্য কিন্তু রেকমেন্ড করেছিলেন এই যে চণ্ডীতলা পঞ্চায়েত সমিতির যিনি কর্মাধ্যক্ষ রয়েছে প্রবীণ ঘোষ, তার সই রয়েছে। তিনি সুপারিশ করেছিলেন যে যাতে এই বার্থ সার্টিফিকেট সেগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে দেওয়া হয়। সেই কারণে কিন্তু সেটাও কিন্তু দেখা যাচ্ছে যে তার যে বক্তব্য যে তিনি না জেনেই এটা যে নকল রয়েছে বার্থ সার্টিফিকেটগুলো সেটা না বুঝতে পেরে তিনি সই করেছিলেন। সেই কারণে তিনিও কিন্তু কার্যত ক্ষমা চেয়েছেন বা সাফাই দিয়েছেন, এমনটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা তো একটু সজাগ হয়ে সইটা মানে 100 বার আপনি যেটা বলেছেন সত্যি একদম। আমি কালকে রাত্রেও ব্যাপারটা ফিল করেছি যে আমি তো অ্যাকচুয়ালি ওই জাজমেন্ট করতে পারি না, মানে সার্টিফিকেটটা জাজমেন্ট করার আমার নেই, বা আমি পারিও নি, যার জন্য আমি পাঠিয়ে দিয়েছিলাম ওখানে। আমি হয়তো ওরা লেখাপড়া জানে না বলে আমি নিজে হাতে লিখে দিয়েছিলাম, এটাই হয়তো। যদি বলেন ভুল, আমার ভুল এটা। ভদ্রমহিলা আমারই সংসদীয় এলাকার মধ্যে, তো মোটামুটি মুখ চেনা ভদ্রমহিলা। 3টে বাচ্চা ছেলে আছে, খুব সম্ভবত একটা ছেলে 16 সালে, একটা 19, আর একটা কত সালে 18 সালে এরকম মনে হয় জন্ম। আমি কারেক্টলি বলতে পারছি না, এরকম হবে হয়তো। তো একদিন আমি পঞ্চায়েতে বসে আছি, ভদ্রমহিলা আসলো, এসে কান্নাকাটি করছিল, দাদা এই বাচ্চাগুলোর রেশন কার্ড নেই, আধার কার্ড করা যাচ্ছে না, আধার কার্ড করা যাচ্ছে না, রেশন কার্ড হয়নি। তো যেহেতু আমাদের পোস্ট অফিসে আধার কার্ড হচ্ছে, সেই জন্য ওনাকে আমি পোস্ট অফিসে ফোন করলাম, আমার পরিচিত একজন আছে, ফোন করলাম, বললাম হ্যাঁ তুমি পাঠিয়ে দাও, দেখছি। তো পোস্ট অফিসে পাঠালাম, পোস্ট অফিসেও গিয়েছিল, পোস্ট অফিস থেকে ফিরে আসলো পরবর্তী ক্ষেত্রে। আমি জিজ্ঞেস করলাম কী হলো রে, হলো না গেল। তো ওখান থেকে জানালো যে এই বার্থ সার্টিফিকেট যেটা আছে এটা মনে হচ্ছে কোনো ম্যানিপুলেশন করা আছে, তো এটা তুমি একটু যদি ডিজিটাল করিয়ে দিতে পারো তাহলেই একমাত্র হতে পারে, আদারওয়াইজ হবে না। পরবর্তী ক্ষেত্রে আবার আমার কাছে আসে, আমি তো সার্টিফিকেটগুলো দেখে কিছু বুঝতে পারছিলাম না। তো আমার যে ক্লার্ক আছে একজন পঞ্চায়েতের, তন্ময়দাকে দেখালাম যে তন্ময়দা এটা কোথা থেকে ইস্যু হয়েছে বলো তো। তো তন্ময়দা আমায় দেখে বললো এটা চণ্ডীতলা পঞ্চায়েত ইস্যু করেছে। তো আমি তখন ওনাকে সাহায্যের জন্য একটা নিজে হাতে আমি দরখাস্ত লিখে দিয়েছিলাম, সেটা আমি রেকমেন্ডও করেছিলাম, করে চণ্ডীতলা প্রধানকে অ্যাড্রেস করেছিলাম, চণ্ডীতলা পঞ্চায়েতে পাঠিয়েছিলাম। তো চণ্ডীতলা পঞ্চায়েতে ওটা জমাও নিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে ওখানকার যে উপপ্রধান আছে লক্ষণ ভৌমিক আমাকে বিকেলের দিকে ফোন করে যে বলে দেয় এরকম তুমি রেকমেন্ড করে একটা পাঠিয়েছো, এই সার্টিফিকেটটা মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। এসে কি রে, যদি গন্ডগোল থাকে সার্টিফিকেটগুলো তুই রেখে দে, ওদের হাতে দিস না, তুই আরও ভালোভাবে একটু ভেরিফিকেশান করে নে, করে ওদের একদিন ডাক,
ডেকে দেখ ব্যাপারটা কি, যদি সত্যি হয়ে থাকে তো বাজে জিনিস, এটা আমাদের সরকারের বদনাম হবে, আমাদের বদনাম হবে, আমাদের এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে, বাজে জিনিস, একটু ভালো করে দেখেন। সব মিলিয়ে এই যে ঘটনা, জালিয়াতি, যে আধার কার্ড থেকে শুরু করে বার্থ সার্টিফিকেট, সেই সমস্ত জালিয়াতির ঘটনায় চণ্ডীতলা থানার পুলিশ মোট 3 জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই সোমদীপ পাজা, যার দোকানের সামনে রয়েছি, তাকেও কিন্তু আজকে শ্রীরামপুর কোর্টে তোলা হয়েছিল। 14 দিনের পুলিশি হেফাজত নেওয়া হয়েছে এবং এর সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, কতগুলো জাল নথি এখান থেকে তৈরি হয়েছে, সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে হুগলি গ্রামীণ জেলা পুলিশের আধিকারিকরা। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।